আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় বিভিন্ন চ্যাটবট ক্রিয়েট করতে চাই যেগুলো আমাদের নির্দিষ্ট ফিক্সড করা কিছু ডাটা ইউজ করে রিপ্লাই করবে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইউজ করা হয় বিজনেসের চ্যাটবটগুলোতে। সো এই ফাইলগুলো আপনারা কোথায় রাখবেন? এই ফাইলগুলো রাখার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ভেক্টর ডাটাবেস, এবং ভেক্টর ডাটাবেস হিসেবে খুবই পপুলার পাইনকর্নকে আমরা ইউজ করে থাকি। সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে N8N-এর মাধ্যমে পাইনকর্নে ডাটা স্টোর করবেন, এবং সেই ডাটাটা আপনারা ড্রাইভে রাখবেন। ড্রাইভ থেকে পাইনকর্নে ভেক্টর ডাটাবেসে কনভার্ট করা হবে যাতে এআই সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারে। চলুন আমরা চলে যাই ওয়ার্কফ্লোতে, সেখানে আমরা সম্পূর্ণ ওয়ার্কফ্লোটা দেখব। সো প্রথমেই আমরা চলে যাব ড্রাইভে, অর্থাৎ যেহেতু আমাদের ডাটাটা রয়েছে ড্রাইভে, আমরা ড্রাইভ থেকে এই জিনিসটা নিয়ে নেব। সো ড্রাইভে চলে যাচ্ছি। সো এখানের মধ্যে অন চেঞ্জেস টু এ স্পেসিফিক ফাইল, অন চেঞ্জেস ইনভলভিং এ স্পেসিফিক ফোল্ডার। সুতরাং আমরা যেহেতু একটা ফোল্ডারে আপনাদের সব ডাটাগুলো রাখবেন, সুতরাং আমরা ফোল্ডারটাই সিলেক্ট করি। সো এখান থেকে আমাদের গুগল ড্রাইভের অ্যাকাউন্টটা আগে থেকে কানেক্ট করা আছে। যদি আপনারা চান কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখতে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিওটা যাই দেখে আসতে পারেন। সুতরাং আমাদের যেহেতু আগে থেকে কানেক্ট করা আছে সেটা এখানে চলে এসেছে। তো এখানে আমরা বলা হচ্ছে যে কখন এই জিনিসটা ট্রিগার হবে। এখানে দেওয়া আছে মিনিট। এটা আপনারা পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। এখানে কাস্টম রয়েছে, ইচ্ছা মতো নিতে পারেন। সুতরাং এখানে আমাদের কিসে এটা ট্রিগার হবে? চেঞ্জেস ইনভলভিং এ স্পেসিফিক ফোল্ডার, একটা ফোল্ডারে চেঞ্জ হলে তখনই সেটা দেখা দেবে। এবং এখানে কানেক্ট করতে বলছে যে আপনার কোন ফোল্ডারটার চেঞ্জেসে এখানে ট্রিগার হবে। সেটা বাই ইউআরএল বাই আইডিও দিতে পারেন, বাট আমি ফর্ম লিস্ট থেকে দিব যেহেতু আমার এটা ইজি লাগে। সুতরাং আমার ফোল্ডারের নাম হচ্ছে সেভড ফ্রম ক্রোম। এটা অটোমেটিক এখানে ছিল, আমি সেটা থেকে ইউজ করবো। এখানে একটা স্যাম্পল ডাটা রয়েছে। সুতরাং SAV দেওয়ার পরে আপনারা দেখেন চলে এসেছে। দ্যাটস ইট। সো ওয়াচ ফর কি আমরা এখানে কিসের জন্য দেখবো? যে ফাইল আপডেট হলে নাকি ফাইল ক্রিয়েট হলে? সো অবভিয়াসলি যেহেতু এটা ফোল্ডার, আপনার সবসময় ফাইল আপলোড করবেন, সুতরাং ফাইল ক্রিয়েট হলেই এটা ট্রিগার হবে, সেরকমভাবে দেখতে চাচ্ছি। সুতরাং আমি ফাইল ক্রিয়েটে দিয়ে দিলাম, এবং এখানে যদি টেস্ট করি দেখতে পাচ্ছেন আমার নাম চলে এসেছে, আমার জিমেল অ্যাকাউন্ট চলে এসেছে, সেখানে সব ডিটেলস চলে এসেছে। সুতরাং এবার হচ্ছে আমাদের ফাইলটা ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আমরা আরেকটা ড্রাইভ নোট ইউজ করব। সেক্ষেত্রে আবার ড্রাইভে চলে গেলাম। ড্রাইভ থেকে আমরা ডাউনলোড ফাইল এটাতে ক্লিক করব। দেন অ্যাজ ইউজুয়াল আমাদের এখানের মধ্যে কানেক্ট করা আছে আগে থেকেই। তো আমরা কি ডাউনলোড করব? ফাইল ডাউনলোড করব, অপারেশন ডাউনলোড। সো এখানে লিস্ট আগের মতো লিস্ট, ইউআরএল, আইডি তিনোটাতেই করতে পারবেন, বাট আমি এখানে দিচ্ছি আইডি। যেহেতু আইডি দিলে সেটা ডাইনামিক্যালি হতে থাকবে, অর্থাৎ আপনি আজকে একটা ফাইল ডাউনলোড করেছেন, কালকে যখন আরেকটা ডাউনলোড করবেন সেটাই ডাউনলোড হবে। বাট অন্যগুলো দিলে, যেমন ইউআরএল বা লিস্ট দিয়ে দিলে, এটা স্ট্যাটিক্স হয়ে যাবে, অর্থাৎ একটা ফাইলই সবসময় ডাউনলোড হতে থাকবে। সো আমি আইডি হিসেবে দিতে যাচ্ছি। সো এখানে নিচে আসতে আসতে আপনারা এখানে দেখবেন ডাউনলোড রেস্ট্রিকশনস। এখান থেকে প্রথম অপশনটা আপনারা খুলবেন। এরপর এখানে দেখতে পারবেন আইডি। এই আইডিটাই আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন এখানে আইডিটা চলে এসেছে। এই আইডিটাই পরবর্তীতে ডাইনামিক্যালি আসতে থাকবে আপনি যতটা ফাইল আপলোড করবেন। সো এটাও যদি এক্সিকিউট দিই, এই যে এখানে ফাইলটা চলে এসেছে 207 KB স্যাম্পল ডাটা 1। এখানেও ছিল 200 স্যাম্পল ডাটা 1 203 KB। সো এটা এখানে 207 KB দেখাচ্ছে, কোনো ডাটা এক্সট্রা এসেছে হয়তো। সো এই জিনিসটা করার পর আমাদেরকে এখন ভেক্টর ডাটাবেস হিসেবে পাইনকর্ন ইউজ করব। PII পাইনকর্ন ভেক্টর ডাটাবেস চলে এসেছে। সো এখান থেকে আমরা কি করব? অ্যাড ডকুমেন্ট টু ভেক্টর স্টোর এটা দিব, অর্থাৎ আমরা ভেক্টর ডাটাবেসে ডাটা স্টোর করতে চাই। সো এখান থেকে সব কিছু কানেক্ট করার আগে আমার এখানে কানেক্ট করা আছে, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব। সো এখানে পাইনকর্নে আসবেন, এরপর সাইন ইন করবেন। সাইন ইন করার পর আপনার হাতের বাম দিকে দেখতে পারবেন আপনি এপিআই কিস থেকে এখানে একটা নতুন এপিআই কি এভাবে দিয়ে নতুন একটা এপিআই কি এখান থেকে জেনারেট করবেন। যেমন আপনাদেরকে আমি জেনারেট করেই দেখাই, লাইক আমার নাম আলিফ, জেনারেট কি, এভাবে একটা এপিআই কি আসবে। এপিআই কিটা কপি করবেন। কপি করার পর ক্লোজ করার পর ওয়ার্কফ্লোতে চলে গিয়ে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে টিপ দিবেন। এপিআই কিটা জাস্ট এখানে পেস্ট করবেন, নিচে যাই সেভ দিবেন। দ্যাটস ইট।
এটাই কানেক্ট হয়ে গেল। সো অ্যাকাউন্ট 2 দুইটা অ্যাকাউন্ট চলে এসেছে, ফার্স্ট অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাকাউন্ট। তো এখন আমাদের হচ্ছে একটা ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে। সো আমার অলরেডি ইন্ডেক্স ক্রিয়েট করা আছে। প্রথমে আপনারা চলে যাবেন ডাটাবেসে দেখেন ড্রাইভ নামে একটা আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট DRIVE। আপনারা চাইলে একাধিক ইন্ডেক্স রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। সো এটা ডিলিট হচ্ছে। ডিলিট হওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট ইন্ডেক্স দিবেন। সো এই দ্যাটস ইট, ক্রিয়েট ইন্ডেক্স দিলাম। এখান থেকে আমরা সিলেক্ট করব প্রথম একটা নাম কি দিতে পারি, সেম আমার নাম আবার দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা মতো নাম দিতে পারেন এবং এখানে থেকে সিলেক্ট করতে হবে যে কোন মডেলটা দিয়ে আপনি ফ্যাক্টর ডাটাবেসের ডাটাগুলোকে কনফিগার করবেন। সো আমি এখানে OpenAI এর স্মল ভার্সনটা দিচ্ছি, টেক্সট এমবেডিং 3 স্মল। দেন এরপর এখানে ইন্ডেক্সের ডিটেলস দেওয়া আছে, ডাইমেনশনটা 1536 রাখলাম। দেন এখানে অ্যামাজনের ডাটাবেস ইউজ করতেছে যেটা ফ্রি, এখান থেকেও এটা ফ্রি, যেগুলো ফ্রি আছে আমরা সেগুলো ইউজ করতেছি আপাতত। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা দেখবেন পুরোটাই খালি, কোনো রেকর্ড। সো এখান থেকে আমি এবার সিলেক্ট করব কোনটা, যেমন এখানে দেখতে পাচ্ছেন আলিফ। সো আমাদের ইন্ডেক্সের নাম কিন্তু ছিল কি আলিফ। সো ইন্ডেক্সটা সিলেক্ট করলাম। দেন এমবেডিং ব্যাচ সাইজ 200 যেরকম আছে সেরকমই রাখবেন। সো এরপর আমরা কানেক্ট করব এমবেডিং মডেল। আমরা ওখানে সিলেক্ট করেছিলাম OpenAI এর মডেল। সো এখানেও সেম OpenAI এর এমবেডিং মডেল সিলেক্ট করলাম। এখানে আমি ফ্রি ক্রেডেনশিয়ালটা ইউজ করতেছি, এটা কিন্তু পেইড ক্রেডেনশিয়াল ইউজ করতে হয়। ফ্রি ক্রেডেনশিয়ালটা এনে প্রথম 14 দিন দিয়ে থাকে, আর আপনারা যদি পেইড ইউজ করতে থাকেন তাহলে সেটা OpenAI এর নির্দিষ্ট ওয়েবসাইটে যায় আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো এটা কালেক্ট করার পর এটা একটা ডিফল্ট ডাটা লোডার দিলাম। আমাদের টাইপ অফ ডাটা অবশ্যই বাইনারি হতে হবে যদি আপনি PDF দিয়ে থাকেন, তো সেটা মাথায় রাখতে হবে। এখানের মধ্যে শুধু এই এডিটিংটাই আমরা করব। তো পুরো ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করব। এবার পুরো ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করা হলে আপনারা এখানে দেখতে পারবেন ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি। সো পাইনকর্নে গেলাম, পাইনকর্নে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সব ডাটাগুলো চলে এসেছে। সেইগুলো ভেক্টর ডাটা বেজে স্টোর হয়েছে। এখন এখান থেকে আপনি কীভাবে ডাটাগুলোকে ইউজ করবেন সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। পরের ভিডিওতে একটা ওয়েব হুক ইউজ করে আমরা একটা চ্যাটবট বানাবো। সো সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনারা দেখবেন, তাহলে বুঝবেন যে পাইনকর্ন ডাটাবেস কীভাবে আসলে ইউজ করতে হয়। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।